নমস্কার। এখন 2G নিয়ে খুব কনফিউশন দেখা যাচ্ছে বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়ে যাওয়ার পর থেকে। কিন্তু সুপ্রিম কোর্ট আরেকটাও জাজমেন্ট দিয়েছেন, সেটা অনেকেই জানেন না, যে এই 2Gর ওপরেই আফটার 10 জুলাই 2001 এর পর থেকেই জাজমেন্টটা কার্যকরী হবে। যেহেতু আগে একটা জাজমেন্ট হয়ে গেছে 10 জুলাই 2001 এর আগে মারা গেলে তাহলে 2Gটা লাই করবে না। এই জাজমেন্ট হচ্ছে 10 জুলাই 2001 এর পরে যদি মারা যায় সেক্ষেত্রে তাড়াতাড়ি কীভাবে এভিকশন হবে। এখানে সুপ্রিম কোর্ট বলছে, যদি টেনেন্ট তার রিটিন স্টেটমেন্টে লেখে তার বাবা মারা গেছে, বাবার নামে টেনেন্সি ছিল, বাবা মারা গেছে, 5 বছর হয়ে গেছে এবং টেনেন্ট কাছ থেকে ল্যান্ডলর্ড কোনো ভাড়া নেয়নি বা টেনেন্টের সঙ্গে ল্যান্ডলর্ডের কোনো ফ্রেশ এগ্রিমেন্ট হয়নি, এক্ষেত্রে সেই রকম লেখা যদি রিটিন স্টেটমেন্টে লেখা থাকে তাহলে জাজমেন্ট আপন অ্যাডমিশনের একটা অ্যাপ্লিকেশন করতে হয়। অর্ডার 12 রুল 6। এই জাজমেন্ট আপন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন করলে তাহলে কোর্ট যদি মনে করে যেহেতু রিটিন স্টেটমেন্টে অ্যাডমিশন করাই আছে যে তার বাবা মারা গেছে, 5 বছর হয়ে গেছে, মাও মারা গেছে, 5 বছরের পরেও তারা রয়েছে, এই অ্যাডমিশন যদি থাকে তাহলে সুপ্রিম কোর্ট বলছে আর কিছু করার দরকার নেই, জাজমেন্ট আপন অ্যাডমিশনে ডিগ্রি হয়ে যাবে, নতুন করে ট্রায়ালে যাওয়ার দরকার নেই। এই মর্মে আরও ডিটেলস ভিডিও আমার আছে, যারা দেখতে চান দেখবেন, জানবেন, কমেন্টস করবেন অবশ্যই। কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, উত্তর নিশ্চয়ই দেব। ভালো থাকবেন।